নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া পূর্ণগঞ্জ খাসপাড়ার রামবিলাস চৌধুরী ছিলেন দিনমজুর। প্যারালাইসিস আক্রান্ত হয়ে তিনি এখন শয্যায়। স্বামীর মুখে দুটো ভাত দেবার জন্য স্ত্রী বেছে নিয়েছেন পরিচারিকার কাজ। প্রতিদিনের মতো আজ সকালেও স্বামীকে মুখ ধুইয়ে চা করে দিতে গিয়েছিলেন স্ত্রী শেফালি চৌধুরী। দুর্ভাগ্যের পরিহাস, স্ত্রীর উনুনে চা করার সময় হঠাৎই পাটকাঠির বেড়ায় আগুন লেগে যায়। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, কারণ বাড়িটি টিনের চাল এবং পাটকাঠির বেড়া দিয়ে নির্মিত। সরকার থেকে গ্যাস পেয়েছেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার বাস্ট করে। মুহূর্তের মধ্যে বাড়িতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। শেফালি দেবীর চিৎকার এবং কান্নায় প্রতিবেশীরা ছুটে আসেন আগুন নেভাতে। বালতি করে জল দিয়ে আগুন নেভানোয় আগুন আর ছড়াতে পারেনি, যদিও আগুন নেভাতে গিয়ে দুজন গ্রামবাসী আহত হন। বর্তমানে আহত দুজন কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন কৃষ্ণনগর থেকে। দমকলের ইঞ্জিন আসলেও ঘটনাস্থলে পৌঁছতে পারেননি, কারণ দমকলে যাওয়ার জন্য যে রাস্তার প্রয়োজন সেই রাস্তা এখানে নেই। আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে পরিবারটি। ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পৌঁছেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভজিৎ সরকার। তিনি বলেন, পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারা সরকারের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করবেন। গ্রামবাসীদের পক্ষে শেফালি দাস বলেন, অসহায় পরিবারটির পাশে সরকার যদি না দাঁড়ায় তাহলে তারা একেবারে শেষ হয়ে যাবে। অন্যদিকে আহত প্রতিবেশী দুই ব্যক্তি অশোক মণ্ডল ও মহানন্দ মণ্ডল কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসাধীন। বলা যেতেই পারে, সাত সকালে আগুনে অসহায় পরিবারটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেন। আমার স্বামীকে তুলে বসিয়ে রেখে চা করছিলাম। চা করতে যে আগুন লেগে গেছে, যে আমার স্বামী তো খুব অসুস্থ, তাহলে চা খাইয়ে রেখে আমি কাজে গিয়েছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। আজ ভোরবেলাতে সকালবেলায় যখন চা করে ভদ্রমহিলা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে, তো যাওয়ার সময় এই স্বামী তার অসুস্থ, কিডনি সুগারের পেশেন্ট, তাকে চা করে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিতে গিয়েছে, তখন আচমকাই আগুন লেগে যায় এবং পাশে যেহেতু গ্যাস সিলিন্ডার ছিল সেইটা তাড়াতাড়ি করে ধরে যায় এবং গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার জন্য ওনার যে বাস করা একটা ঘর সেটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তা যেহেতু আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল ছুটির দিন, তাই মানুষটার পাশে আমি অবশ্যই আমরা থাকবো। তো আমার প্রশাসনিক তরফ থেকে যতটা সাধ্যমতো চেষ্টা করবে ওনার পাশে থাকার। ওনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব পুড়ে গিয়েছে, এমনকি উনি যে ট্রিটমেন্ট হয় প্রেসক্রিপশনটা সেটাও পুড়ে গিয়েছে। তা আমি আমার প্রশাসনিকের তরফ থেকে যেগুলো করে দেওয়া যাবে আমি সম্পূর্ণভাবে সেগুলো করে দেব। আর সোমবারের দিনকে আমার বিডিও অফিসে নিয়ে আসিয়ে যা ওনার হাতে সাহায্য আমি যতটা পারবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করব। নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।